2.5 বছর পর একটা দল হারিয়ে দিয়েছে অন্য একটি দলকে, কে হতে পারে সেটা বুন্দেসলিগায়? এক্স বায়ার্ন মিউনিখ, এক্স বায়ার্ন ম্যান শাবি আলোনসোর বায়ার্ন অবশেষে তিনি হারলেন। অবশেষে তিনি ষষ্ঠ ম্যাচে এসে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেলেন 3-0 গোলে। আমি একদম মানে এটা কিন্তু আনএক্সপেক্টেড, মানে এতটা কেউ মনে হয় এক্সপেক্ট করে নাই যে 3-0 গোলে লেভারকুজেন হেরে যাবে বায়ার্ন মিউনিখের কাছে, যারা আসলে লাস্ট এনকাউন্টারে লেভারকুজেনের জালে কোনো টার্গেটে শট করতে পারে নাই। এবার ফর এভরিওয়ানস কাইন্ড ইনফরমেশন একটু ছোট করে বলে রাখি, এই ম্যাচের আগে যে প্রিভিউটা করা হয়েছিল সেখানে আমি বলেছিলাম বায়ার্ন মিউনিখ জিতে যাবে এবং সেটাই হয়েছে। কিন্তু সেটা হচ্ছে এই যে 8টা ম্যাচ হয়েছে, 8টা ম্যাচের মধ্যে যদি র্যাঙ্ক করতে বলা হয় হোয়াট ওয়াজ দ্য ওয়ার্স্ট টিম, আমি বলবো এই 8টা দলের মধ্যে সবচেয়ে বাজে দল ছিল বায়ার লেভারকুজেন। ইভেন গতকালকের ম্যাচে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গতকালকের ম্যাচে, এই 2 দিনের ম্যাচে সবগুলো ম্যাচে মিলে হচ্ছে আর্সেনালের সঙ্গে পিএসভিও খেলার চেষ্টা করেছে। এই ম্যাচে বায়ার লেভারকুজেন ওয়াজ আউটপ্লেড, বায়ার লেভারকুজেন দাঁড়াতেই পারেনি এবং সেটা দাঁড়াতে পারেনি হ্যারি কেইনের কারণে। 8 মিনিটে তার একটা চমৎকার হেডারে তিনি এগিয়ে দিয়েছিলেন গোল করে, এবং এখানে নিকো কোভাসের একটা হাউলারের পর মুজিয়ালা সেটা কনভার্ট করেন 2-0 গোলে। তারপর এভরিথিং ওয়েন্ট ডাউনহিল। মুকিয়েলে লাল কার্ড দেখলেন, মুকিয়েলে লাল কার্ড দেখার পর টাপসোভার পেনাল্টি কনসিড করলেন, যদিও লাস্টে ম্যানুয়েলর ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছেন। সেটা নিয়ে তাকে পাওয়া যাবে কিনা সেটাও কিন্তু একটা বড় কোশ্চেন হয়ে গেছে। সেটা একটা বড় কোশ্চেন, কিন্তু যেটা দরকার ছিল যে বায়ার্ন মিউনিখের একটা বায়ার্ন মিউনিখ সুলভ পারফরম্যান্স, সেটা সম্ভবত আই থিঙ্ক আমি প্রথমবারের মতো এই সিজনে ভাসো কোম্পানির কাছে দেখেছি এবং খুবই ডিজার্ভিংলি এই ম্যাচটা বায়ার্ন মিউনিখ জিতেছে। এখানে কোনো সুযোগ নেই, লেভারকুজেন ওয়াজ অ্যাবসলিউটলি আউটপ্লেড এবং খেলারই চেষ্টা করেনি, খেলার কোনো সুযোগও পায়নি, খেলার চেষ্টাও করেনি। মানে এটা তো ধরুন হচ্ছে জাভির কাছ থেকে তো এই ধরনের এনকাউন্টার আমরা দেখে অভ্যস্ত না। জাভি যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে লাস্ট 2 সিজন ধরে আপনি একটা জিনিস খেয়াল করেন, জাভির কি স্টার্টিং লাইন আপটা নিয়ে এখন নানা প্রশ্ন দেখা দিচ্ছে। আপনি ভিক্টর বনিফেসকে আপনি রাখলেন না, প্যাট্রিক শিককে আপনি হচ্ছে গিয়ে সেখানে রাখলেন না। এই দুজনকে ছাড়া মানে কিভাবে জাভি বায়ার্ন মিউনিখের এগেইনস্টে মাঠে নামে? এখন প্রশ্ন কিন্তু আসলে সেটা, ব্যাক অফ দ্য মাইন্ড আসলে কি কাজ করছিল? ফার্স্ট হাফ তো তিনি পুরো আউটপ্লেড হলেন, সেকেন্ড হাফেও আমরা কোনো আসলে চেতবেদ দেখলাম না লেভারকুজেনের কাছ থেকে। কোনো চেতবেদ থাকার কোনো সুযোগই ছিল না আসলে, কারণ হচ্ছে আপনি খেলাচ্ছেন ফ্রিম্পংকে ফরওয়ার্ড রোলে, একদম স্ট্রাইকার রোলে ছিলেন, সেকেন্ড স্ট্রাইকার রোলে ছিলেন, পাশে হচ্ছে ভেটস, সামনে আদলি। তো এখন আপনার ইনফর্ম স্ট্রাইকার বসে আছেন প্যাট্রিক শিক বেঞ্চের মধ্যে। দলের ডায়নামিকের কথা চিন্তা করেন, যখন ভেটস এবং ফ্রিম্পংকে তুলে নেওয়া হয়েছে তাদের মধ্যে খুব মানে বাকবিতণ্ডা চলছে। শাবি আলোনসো তখন বেশ একটু টেন্সড অবস্থায় ছিলেন, মনে হচ্ছে দলের ডাইনামিকে তিনি একটু বুঝতে ভুল করছেন, বডি ল্যাঙ্গুয়েজগুলো পড়তে ভুল করছেন, নয়তো আসলে এরকম পারফরমেন্স আসার কথা না। এবং সিজনে এমন একটা টাইম এরকম পারফরমেন্স আসলে বেসিক্যালি লেভারকুজেন সিজন এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ আমার মনে হয় না চ্যাম্পিয়ন্স লিগ এখন এরকম রোমার মতো কিংবা লিভারপুলের মতো বা দেপোর্তিভালা করুনিয়ার মতো রেমন্তাদা না হইলে সেটা সম্ভব না। যদিও সেটার কথা অবশ্য বলে রেখেছেন যে মিরাকল অফ ইস্তাম্বুলের যে সাক্ষী শাবি আলোনসো ছিল, সেরকম একটা মিরাকল অফ ইস্তাম্বুল বেই এরিনাতে হলেও হতে পারে, তার লেভারকুজেনের দলের সেই সামর্থ্যটা রয়েছে। তিনি বলছেন যে আমাদের পক্ষে এরকম মিরাকল করা সম্ভব, যে কোনো কিছুই হতে পারে। 3 গোল থেকে ফেরত আসা বলা মুশকিল, তবে একটা গোল আসলে দৃশ্যপট পাল্টে দেবে। আমি শাবি আলোনসোর সঙ্গে দ্বিমত পোষণ করতে চাই, কারণ লেভারকুজেন যে পারফরম্যান্স করেছে এক সপ্তাহের মধ্যে, এই পারফরম্যান্সটা টার্ন অ্যারাউন্ড করাটা ইজ নট পসিবল। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে ভিনসেন্ট কম্পানি ফাইনালি আসলে সাকসেস পেলেন লেভারকুজেনের এগেইনস্টে, এবং এই ম্যাচ শেষে তিনি গর্বিত তার পুরো দল নিয়েই, কারণ লেভারকুজেনকে তার দল হারিয়ে দিয়েছে 3-0 গোলে। অর্ধেক খেলা হলো মাত্র, লেভারকুজেনে গিয়ে আমাদের পরের ম্যাচটা খেলতে হবে, আজকের মতো খেললেই একমাত্র কোয়ার্টার ফাইনালে যাওয়া সম্ভব। তবে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডিং লাইনটা গতকালকের ম্যাচে বেশ ভালো ওয়ার্কআউট করেছে, তবে ওই ঘুরে ফিরে ওই একটা জায়গায় মানে জাভি আলোনসো এখন মনে আসলে আফসোসটা করছেন। আমার মনে হচ্ছে শাবি আলোনসোর স্টিন্ট ইজ গোয়িং টু এন্ড ভেরি সুন। লেভারকুজেনে এটাই সম্ভবত তার শেষ সিজন, একটু বিটার সুইট হতে যাচ্ছে, হতেই পারে। সেটা আপনার আতলেতিকো মাদ্রিদের উপর অনেকটা নির্ভর করবে। তিনি সম্ভবত আতলেতিকো মাদ্রিদ যদি জিতে যায় বাই এনি চান্স রিয়াল মাদ্রিদের, না সেটা অবশ্যই চাইবেন না, তিনি এক্স মাদ্রিদিস্তা। বাট আমার মনে হচ্ছে লেভারকুজেনের যে অবস্থা, তাদের বৃত্তটা পূরণ হচ্ছে ফাইনালি, কারণ মানে কোনোভাবেও মনে হচ্ছিল না বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে তারা বায়ার্ন মিউনিখকে ফেস করার মতো চ্যালেঞ্জ নিতে এসছে। বায়ার্ন মিউনিখের জন্য এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ভাসো কোম্পানি মনে হচ্ছে ফাইনালি তার কম্বিনেশনটা খুঁজে পেয়েছেন, কারণ তার আগের ম্যাচগুলো দেখুন ফ্রাঙ্কফুর্টের সাথে খুবই মানে
ভালোভাবে জিতে ফিরে আসা স্টুটগার্টের সঙ্গে লাস্ট সিজন এবং এই সিজনের প্রথমে আসলে স্ট্রাগল করতে হয়েছে, তাদেরকে হারিয়ে এসছে বায়ার্ন মিউনিখ এবং লাস্ট 11টা ম্যাচে তাদের গোল করেছে তারা 33টা, একটা গোল হজম করেছে। সো ইট স্পিক্স যে একদম রাইট মোমেন্টে সিজনে যে সময় আপনাকে পারফর্ম করা দরকার সেই সময় বায়ার্ন মিউনিখ পারফর্ম করা শুরু করেছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভাসেল কোম্পানি তার দলের পারফেক্ট ব্যালেন্সটা ক্রিয়েট করতে পেরেছে এবং মুজিয়ালা কালকে অনেকদিন পর দুর্দান্ত পারফর্ম করেছে, মাঝখানে তার একটা ভালো অফ ফর্ম যাচ্ছিল, হি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট লাস্ট নাইট। এবং হ্যারি কেইন 4 ম্যাচ পর তিনিও গোল পেলেন, জোড়া গোল করলেন এবং সবকিছু মিলিয়ে বায়ার্ন মিউনিখ হারিয়ে দিল বায়ার লেভারকুজেনকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.